এই জুলাই বিপ্লবে 4,500 মানুষ আত্মহতি দিয়েছে। আমরা টোটাল যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা, এই উপায় হচ্ছে ক্রিয়ার জগৎটাকে আবার যুব সমাজকে ক্রিয়ামুখী করা, তাগুলোর ভিতরে যুব সমাজকে নিয়ে আসা। তাহলে আমরা মাদক থেকে এই যুব সমাজকে দূরে রাখতে পারবো। যারা সবাই পরিশ্রম দিচ্ছে, অর্থ দিচ্ছে, আমরা যারা মানসিকভাবে তাদের পাশে রয়েছি, সবাই কিন্তু চেষ্টা করছি সন্তানের ভবিষ্যতের জন্য। অতএব এই বিষয়ে আপনাদের সহযোগিতা কামনা করি পিরোজপুর জেলা বিএনপির পক্ষ থেকে, এবং আপনারা আমাদের ভাই পিরোজপুরকে সুন্দর করার জন্য আপনাদের সহযোগিতা চাই। মেয়েদের যে কোনো খেলা আছে, এক সাংবাদিক ভাই বলছেন যে কি কি শুধু ফুটবলের মাধ্যমে থাকবে। আমরা ফুটবলের মাধ্যমে না, আমরা যত রকমের খেলা আছে চেষ্টা করবো সব খেলাকেই উপহার দেবো দর্শকদের মধ্যে। আমাদের রাহাত আহমেদ, আরিফ আর সদর উপজেলার ওরা লাবলু ভাইকে আনতে গেছে, লাবলু ভাই চলে আসবে, এবং আমার মাসুদ আছে। ছেলেমেয়েরা খেলতো, তাও নাই, তাও কিন্তু হারিয়ে গিয়েছে। ছিল নৌকা বাইস, হারিয়ে গিয়েছে। ছিল ঘোড়ার দৌড়, হারিয়ে গিয়েছে। কোথাও কিছু নাই। এমনকি আজকে ফুটবল খেলা, ক্রিকেট খেলা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে। এত ভাবে ভালো কিছু কাজ করতেছে। এরা যেহেতু নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত, যে সেক্রেটারি লিটন আমার বন্ধু, সে এই খেলার জগতে তার বিচরণ, এবং তিনি একজন প্রতিষ্ঠিত খেলোয়াড়। খেলার জগতেও তিনি সুনাম অর্জন করেছেন। তো সেই জায়গা থেকে মৃদুল ভাই একজন ক্রীড়া সংগঠক, সব মিলিয়ে একটা সময় তিনিও খেলোয়াড়। তো এই মিলিয়ে যে আসলে কম্পিটিশনটা খুব ভালো দিক। তো সেই জায়গা থেকে তারাও এই সংগঠনের জায়গা থেকে খুব ভালো কিছু কাজ করতেছে। একের পর এক টুর্নামেন্ট আয়োজন করছে। আমরা চাই এই কমিটি আরো ভালো কাজ করুক, এভাবেই কাজ করুক। এজন্য আমাদের বিএনপির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সার্বিক যে সহযোগিতা এটা থাকবে। আমরা কিশোর গ্যাং মুক্ত একটি সমাজ চাই। পরবর্তী প্রজন্ম এই মাদক, কিশোর গ্যাং এই শব্দটা যাতে ভুলে যায়, তার জন্য আমাদের সবার সহযোগিতা দরকার। বিশেষ করে মিডিয়ার যারা জড়িত, যারা এই জগতের লেখালেখির সাথে জড়িত, ইলেকট্রনিক মিডিয়া, তাদের একটা অগ্রণী ভূমিকা থাকা দরকার। আমরা আশা করব তারা এর সাথে একটা সার্বিক সবসময়ের জন্য একটা সম্পৃক্ততা, এরা এই কার্যক্রমকে যদি তুলে ধরতে পারে সবাই উৎসাহিত হবে। আমাদের পাশাপাশি আমাদের দেখা দেখি আমাদের পার্শ্ববর্তী যারা আছে তারাও এই ব্যাপারে উৎসাহিত হবে। আপনারা বিগত দিনে যেভাবে তৎপর ছিলেন, আশা করি 5 তারিখের পরে আমাদের যে ভালো কাজগুলো, এই কাজগুলোর ব্যাপারে একটু তৎপর হয়। কৃপণতা না করে আমাদের যে এই যে সমাজ গঠনের যে কাজগুলো, তরুণ সমাজের মেধা বিকাশে, মানসিক বিকাশের যে আমরা কাজগুলো করছি, মাদকের বিরুদ্ধে যে কাজ করছি, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে যে কাজ করছি, এই কাজগুলোকে আপনারা একটু সার্বিকভাবে তুলে ধরেন। আসলে ঠিক মনে করিয়ে দেওয়া, জাতিকে মনে করিয়ে দেওয়া যে খেলাধুলো ছাড়া আর যুব সমাজকে নিয়ন্ত্রণ করার কোনো জায়গা নেই। ঠিক যে মাঠে সবাই ফিরে আসুক। আমাদের সেক্রেটারি সাহেব কথা বলবেন, তারপর হয়তো উদ্দেশ্যটার কথা বলবেন। এই আইনা কেন আমাদেরকে এখানে দেওয়া হয়েছে দায়িত্ব, সেই চিন্তা করতে করতেই একসময় এসে আমার কষ্ট, সেই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার মতো সুযোগ আমাদের ছিল না। কিন্তু সেই চিন্তাও ছিল খেলার রুটি। তো পরবর্তী সময়ে এসে এখন দেশের পরিবেশ পরিস্থিতি যেখানে দাঁড়িয়েছে, আমরা সবাই মাঠে ফিরে
আমাদের 4 কোটি প্রতিনিধি, এই 4 কোটি মানুষকে আমরা প্রেসপুর শহরে এই যারা এখানে সাংবাদিক প্রেসপুর পার্টি অফিসে দুটি পাথর করে 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। যদিও 8 দলীয় এই ফুটবল টুর্নামেন্টের পূর্বে আমাদের সম্মানিত সভাপতি রেজাউল করিম মিতুল এবং সাধারণ সম্পাদক আবু লিটন খান উভয় ক্রীড়া ব্যক্তিত্ব, বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে যেমন তাদের পরিবারের অংশগ্রহণ রয়েছে, পিরোজপুরের ক্রীড়া অঙ্গন তেমনি রয়েছে। মিতুল ছোট্টবেলা থেকে এই অঞ্চলে ফুটবলকে নিজের একটি নেশা হিসাবে ধারণ করে তিনি আমাদের জেলায় এবং তার আশেপাশের জেলায় তিনি অত্যন্ত ভালো খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত।